কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমার কি এসসি এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট রয়েছে? তবে তোমার জন্য আজকের আপডেটটি খুবই ইম্পর্টেন্ট। কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন শুরু হয়েছে। কার কার বাতিল হয়ে গেছে এবং কার কার জন্য ভেরিফাইড রয়েছে, আর যাদের ভেরিফাইড নয় তোমরা কিভাবে ভেরিফাই করে নেবে, কিভাবে চেক করবে তুমি এসসি কাস্ট থেকে হও কিংবা ওবিসি কিংবা এসটি, যে কাস্ট থেকেই হও না কেন, তোমার 1 মিনিটে মোবাইলের মাধ্যমে তুমি তোমার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে এবং ভেরিফাইড রয়েছে কিনা তা চেক করে নিতে পারবে। তা নিয়ে আজকের আপডেটটি খুবই ইম্পর্টেন্ট আপডেট। চলো এন্ড অবধি দেখো। এখানে সবার প্রথমেই তোমাকে চলে যেতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে। কিন্তু ওয়েবসাইট রয়েছে এখানে কাস্ট সার্টিফিকেট www.gov.in। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু দেখো এখানে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। কাস্ট সার্টিফিকেট লিখে যদি তুমি গুগলে সার্চ করো, তোমার সামনে এই যে অপশনটি লিঙ্কে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট www.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়েই তুমি কিন্তু চেক করে নিতে পারবে সমস্ত ডেটাগুলো। তো এটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্টের তরফে তুমি এসসি ডট রয়েছে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর দেখো নাম্বার 1 হোম, এসসি এসটি, ইডাব্লিউএস, ব্যাকলগ সার্টিফিকেট, ওবিসি এবং অফিসিয়াল। তো তুমি যদি এসসি এসটি কাস্ট থেকে থাকো তবে তুমি এসসি এসটিতে ক্লিক করবে। ওবিসি সার্টিফিকেট যদি দেখতে চাও ওবিসিতে, দেখো আমি ওবিসিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। যখনই তুমি ওবিসিতে ক্লিক করবে সব থেকে যে নিচে যে অপশনটি রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, তুমি তোমার সার্টিফিকেট ডাউনলোড করে দেখে নেবে যে ভেরিফাইড রয়েছে কি না। দেখো ডাউনলোড সার্টিফিকেট অপশনে আমি ক্লিক করলাম। এই যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অনলাইন সাবমিশন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে ডাউনলোড ডিজিটালি সাইন্ড সার্টিফিকেট তুমি ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে, সবার প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি তোমাকে এখানে বসাতে হবে। অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে। এখানে কিন্তু সুন্দর করে যখন তুমি বসিয়ে দিলে প্রত্যেকটি ঘর সুন্দর করে ফিল করবে, তোমার নাম এখানে লিখবে আর এই যে ভ্যারিফাই অপশনে ক্লিক করবে। এই ভ্যারিফাই অপশনে ক্লিক করার পরে কিন্তু তোমার সামনে চলে আসবে তোমার সার্টিফিকেটটি ভ্যারিফাইড না ডেটা ম্যাচড নাকি কাজ চলছে, চলে আসবে কিন্তু। এই ভ্যারিফাই অপশনে ক্লিক করার পরে আমি তোমাকে একটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এরকম অ্যাপ্লিক্যান্টের নামের পাশে এই যে ভ্যারিফাইড অপশনটি তোমরা দেখতে পাবে। আবার যেহেতু এই ভ্যারিফিকেশনের কাজ কিন্তু খুব রিসেন্টলি শুরু হয়েছে আর চলছে, তার জন্য কিন্তু তোমাদের যার যার ভ্যারিফিকেশন নেই মানে ভ্যারিফাইড অপশনটি নেই, তোমরা কিছুদিন অপেক্ষা করে যাবে। যদিও তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হতে একটু সময় লাগবে। এই ভ্যারিফাইড অপশন যদি থেকে থাকে তুমি কি করবে, দেখো তোমাকে সোজা নিচে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভেরিফাইড অপশন চলে আসার পর তোমার ডেট অফ বার্থ দিয়ে ডাউনলোড সার্টিফিকেট করে নিতে হবে। করো কিন্তু আবার অ্যাপ্লিক্যান্টস নেমের পাশে ভেরিফাইড লেখা না, সে ডেটা ম্যাচড লেখাটিও কিন্তু আসছে, তোমার ডেটা ম্যাচ হয়েছে, ভেরিফিকেশনের কাজ চলছে। তারপর তুমি কি করবে, প্লিজ এন্টার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে যখনই বসিয়ে দেবে চলে আসবে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট। তুমি ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করলে তুমি তোমার সার্টিফিকেট কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে চলে আসবে পিডিএফ ফরম্যাটে। এক্ষুনি তুমি দেখে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার আর অ্যাপ্লিকেন্টের নাম দিলেই কিন্তু চলে আসবে। তো এটা গেল কিন্তু ভ্যারিফিকেশনের জন্য, তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তা তুমি দেখো আমি বললাম তোমরা যারা কিনা ইডাব্লিউএস থেকে দেখছো ইডাব্লিউএসের পাশে ক্লিক করবে, নিচে ডাউনলোড সার্টিফিকেট অপশনে যাবে আর তুমি তোমার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে দেখে নিতে পারবে ভ্যারিফাইড রয়েছে কিনা। তারপর যারা এসসি এসটি কাস্ট থেকে দেখছো এসসি এসটি কাস্টের কিন্তু এই যে পাশে ডাউনলোড সার্টিফিকেট অপশনটি দেখতে পাচ্ছ, ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করলে তোমরা এসসি এসটি সার্টিফিকেটগুলো ডিটেলস চেক আউট করে নিতে পারবে। তারপরে যে ইম্পর্ট্যান্ট বিষয়টি হলো, যদি তুমি এভাবে তো তুমি তোমার সার্টিফিকেট ভেরিফাইড কিনা চেক করে নিলে, তারপর যারা কিনা বিভিন্ন কাস্ট থেকে আরও নেক্সট কিছু আপডেট দেখতে চাও, মানে তোমার এডিট অ্যাপ্লিকেশন কিংবা অ্যাপ্লিকেশন চেক করে নিতে চাও, চেক সার্টিফিকেট চেক করে নিতে চাও, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন করে নিতে চাও, তবেও তোমরা এখান থেকে করতে পারবে। তো যদি তুমি অ্যাপ্লিকেশন চেক করে নিতে চাও
তবে তুমি অ্যাপ্লিকেশন চেক অপশানে ক্লিক করবে। এখানে দেখো ভিউ স্ট্যাটাস অফ অ্যান অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু তুমি তোমার স্ট্যাটাস চেক করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমাকে কিন্তু সার্চ করে নিতে হবে তোমার স্ট্যাটাস কী রয়েছে, বর্তমান স্থিতি কী রয়েছে। তারপর দেখো যদি তুমি এখানে চেক সার্টিফিকেট, তুমি তোমার সার্টিফিকেট চেক করে নিতে চাও, ভিউ সার্টিফিকেট ডিটেলস, তার জন্য তোমাকে কিন্তু তোমার সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে। তোমার সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। তারপর ডেট অফ ইস্যু, কত ডেটে ইস্যু করা হয়েছিল এখানে ডেট বসাতে হবে। তারপর দেখো ওল্ড সার্টিফিকেট যদি থেকে থাকে ওল্ড সার্টিফিকেট নাম্বার কিন্তু দিয়ে দেবে এখানে। ইয়ার অফ ইস্যু এখানে সিলেক্ট করে নিচে সার্চ করলেই কিন্তু চলে আসবে। এখানে সার্টিফিকেট নাম্বার আর নাম, এখানে তুমি তোমার সার্টিফিকেট ডিটেলস চেক করে নিতে পারো বর্তমান স্থিতি কী রয়েছে। তো এখানে কিন্তু এখনও ভেরিফিকেশন প্রসেস চলছে। তো আমি বলে দিই এটা মেনলি কাদের জন্য ক্যান্সেল হতে চলেছে। দেখো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু একটি নোটিশ বেরিয়ে এসেছিলো 14/5/2026। খুবই ইম্পর্টেন্ট ছিল সেই নোটিশটি, যারা দেখোনি আমি বলে দিচ্ছি। এখানে বলেছে রিভেরিফিকেশন 2021-এর পর যারা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলে, যাদের কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু 2000-এর পর বানানো আর দুয়ারে সরকার ক্যাম্প থেকে ম্যাক্সিমাম বানানো। তো এখানে বলেছে রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। তো এখানে 1.69 করোড় কিন্তু কাস্ট সার্টিফিকেট ইস্যুড হয়েছে 2011-র পর, কিন্তু 1.69 করোড় কাস্ট সার্টিফিকেট বেরিয়ে এসেছে। এসসি রয়েছে 1 করোড়, এসটি 21 লাখ, ওবিসি 48 লাখ কিন্তু। তো তাদেরই কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে মেনলি এখানে দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা কাস্ট সার্টিফিকেটগুলো বানিয়েছে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে মেনশন করে বলে দিয়েছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে বানানো কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশনের জন্য কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। তো তুমি আজই ঘরে বসে থেকে মোবাইলের মাধ্যমে এক্ষুনি চেক করে নিতে পারবে, যেভাবে প্রসেস দেখিয়ে দিয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে যাবে আর তুমি যে কাস্ট থেকে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে তুমি তোমার কাস্ট সার্টিফিকেটের ডিটেলস কী রয়েছে।